আগামী 5 বছর আমি গ্রামে গঞ্জে হাইটিয়া কুজ্জা কুজ্জা বাইর করবো, কার ঘর নাই, কার বাড়ি নাই, নিঃস্ব অবস্থায় আছে, কাদের চিকিৎসার অভাব, কারা মানে চিকিৎসার অভাবে মানে অসুস্থ অবস্থায় আছে, টাকার অভাবে আছে, এদের পাশে আমি দাঁড়াই ইনশাআল্লাহ। আমরা প্রিন্সিপালের বাসার সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে প্রিন্সিপালকে এই মুহূর্তে প্রিন্সিপাল দেখছেন তার কর্মীদের নিয়ে কথাবার্তা বলছেন নির্বাচনী পরিবেশ নিয়ে। প্রিন্সিপাল সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? দর্শক দেখতে পাচ্ছেন এই সেই আলোচিত প্রিন্সিপাল এম মুখলিসুর রহমান। জানতে চাই যে নির্বাচনে হঠাৎ করে আপনি আসলেন, কেন আসলেন? দেখুন, আমি তো চুনারগড় উপজেলার মানুষ আমাকে চাচ্ছে, এই জন্য আমি নির্বাচনে আসা। কারণ আমি তো নির্বাচনের লোক না, কিন্তু আমার চুনারগড় উপজেলায় উপজেলা ভাইস চেয়ারম্যান যিনি 10 বছর ধরে পরিষদ চালাইছেন, ওনার দ্বারা সমাজের কোনো মানুষ উপকৃত হয় নাই। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এতিম মিসকিন বলেন, সুবিধা বঞ্চিত মানুষ বলেন, কোনো মানুষ ওনার কাছ থেকে 1 টাকা কোনোদিন পায় নাই। ইতিমধ্যে আমি প্রবাসীর কাছ থেকে আইনা লন্ডন, আমেরিকা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে 1 কোটি টাকার উপরে আমি চুনারগড় উপজেলায় যখন দিছি, তখন সারা উপজেলার মানুষ আপনাদের মসজিদে কত টাকা দিছি বলেন তো? 7 লক্ষ টাকা বুলারজুম বাজার জামে মসজিদ। মানে আপনাদের মসজিদে দিয়েছেন উনি? জি, উনি 7 লক্ষ টাকা আমরা লন্ডন থেকে আইনা, লন্ডন থেকে আইনা লাইভ করিয়া আমার এক ভাই ইংল্যান্ড থেকে আমার লাইভটা ভাইয়া আমার মাধ্যমে ওনার মসজিদে 7 লক্ষ টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে উপজেলার অসংখ্য মানুষ, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার লাগিয়া মানুষ আমাকে উদ্বুদ্ধ করছেন। এই জন্য আজকে আমি টিয়া পাখি মার্কা নিয়া চুনারগড় উপজেলায় ব্যাপক সাড়া পাচ্ছি এবং মানুষ আমাকে, আমি বিশ্বাস করি 7 জন ক্যান্ডিডেট, আমি বিশ্বাস করি উপজেলার মানুষ আমাকে এমনভাবে ভোট দিবে, একটা রেকর্ড চুনারগড় সৃষ্টি করবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশাই করছি। তবে আপনি কি মনে করছেন যে এই ভাইস চেয়ারম্যানে নির্বাচিত হতে পারলে জনগণের জন্য আরও বেশি কাজ করতে পারবেন? আমি তো চেয়ারম্যান ছাড়াই 1 কোটি টাকার উপরে বেসরকারিভাবে জনগণের হাত থেকে, প্রবাসীর হাত থেকে আইনা এতিম মিসকিন অসহায় সুবিধা বঞ্চিত মানুষ মসজিদ মাদ্রাসা দিয়েছি। আমি যদি একটা কলম পাই তখন কিন্তু আমি আরও একটু বেশি করতে পারবো। সরকারিভাবে অনেক অনুদান, যেহেতু এমপি সাহেব আমার ক্লাসমেট, ওনার নির্বাচনে আমি অনেক কষ্ট করেছি, শ্রম দিয়েছি, এই হিসাবে এমপি সাহেবের সাথে সম্পৃক্ত হইয়া আমি আরও বেশি কাজ করতে পারবো ইনশাল্লাহ। আপনি কি মনে করছেন আপনার প্রতিষ্ঠানে যে 7 লক্ষ টাকা দিয়েছে এটা কি সত্যি? জি সত্যি। আপনি কোন জামে মসজিদের? বুলারজুম বাজার জামে মসজিদ। আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি সেক্রেটারি পদে দায়িত্ব রয়েছি। আপনি ক্যাশিয়ার পদে রয়েছেন। উনি কি প্রিন্সিপাল সাহেব কি সত্যি আপনার টাকা দিয়েছে? জি জি, বিদেশ থেকে এনে দিয়েছে 7 লক্ষ টাকা আমরা দিয়েছি। কি মনে করছেন এরকম লোক নির্বাচিত হলে কাজ হবে? অবশ্যই হবে, ইনশাআল্লাহ হবে। এই জন্য আপনারা কাজ করছেন নাকি? জি, জি। এইখানে আরেকজন মুরব্বী রয়েছেন। কি অনেকে আমার বিরুদ্ধে পত্রিকাতে লেখছে আমি নাকি প্রবাসীর কাছ থেকে 1 কোটি টাকার উপরে আইনা নাকি আত্মসাৎ করছি। ওনাকে জিজ্ঞাসা করেন 7 লক্ষ টাকা যে আমার অ্যাকাউন্টে আসছিল, আমি টাকাটা ফুল দিছি না কম দিছি, জিজ্ঞাসা করেন। ফুল পেয়েছেন? আমরা ফুল টাকা পাইছি, আমরা 10 টাকা কোনো খরচ হয়েছে না। আমরা মসজিদে পুরা 7 লক্ষ টাকা আমরা পাইছি। আচ্ছা, একটু ইনি কে আসলে? আপনার সমর্থক? না, আমি সমর্থক। সমর্থক। মার্কা কি? টিয়া পাখি। এবার টিয়ার বিজয় হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি। দর্শক দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল সাহেব তো আসলে শতভাগ আশাবাদী। তিনি এবার টিয়া পাখি নিয়ে এই চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে। শুধু নগাঁও থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে উনি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাচ্ছেন। ঠিক সেই ধারাবাহিকতায় উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমার উপজেলা নির্বাচনটা ঘুরে যান। তিনি অত্যন্ত অমায়িক ব্যবহারের একজন মানুষ। আপনারা জানেন যে অনেক বড় মনের মানুষ তিনি। এর আগে তিনি হিরো আলমকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন, নোয়া গাড়ি উপহার তিনি দিয়েছেন। আসলে একটা মানুষের মন কত বড় হলে তিনি একজন মানুষকে আসলে একটা গাড়ি উপহার দিতে পারেন। সেই গাড়িটা যতই নগণ্য হোক না কেন। আমি 5 লক্ষ টাকা গাড়ি কিনছিলাম, 5 লাখ টাকা দিয়ে। 5 লাখ টাকা দিয়ে কিনেছিলেন? জায়গা বিক্রি করে কিনছিলাম। আচ্ছা, সেই গাড়িটি তিনি হিরো আলমকে দিয়েছেন। হিরো আলম সেই গাড়িটিকে
অ্যাম্বুলেন্স তৈরি করেছে। তার মানে বুঝতে পারছেন তার উদারতা সম্পর্কে আসলে কোনো প্রশ্ন নয়। আমরাও আসলে প্রত্যাশা করি, আমি রাজশাহী থেকে এসেছি, ছুটে এসেছি তাকে ভালোবেসে তার নির্বাচনী অবস্থাটা আসলে দেখার জন্য। এখন পর্যন্ত যা দেখলাম মোটামুটি আসলে বেশ ভালোই লাগলো। তার জন্য আমাদের দোয়া রইল, ভালোবাসা রইল। আপনি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এমনটাই প্রত্যাশা করছি। শেষ মুহূর্তে কিছু বলার আছে দর্শকদের? জি ধন্যবাদ। দেখেন, আমি আল্লাহ পাক যদি আমাকে আগামী 5 তারিখ আমি চুনারঘাট উপজেলার হিন্দু মুসলমান যারা আছেন, আমি অনেক হিন্দু ভাইদেরকে ঘর নির্মাণ করে দিতেছি এবং অনেক হিন্দু ভাইদেরকে আমি হুইল চেয়ার, এই প্রতিবন্ধী গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, চিকিৎসার টাকা দিয়েছি এবং মুসলিম যারা এদেরকেও দিয়েছি এবং অসুস্থ যারা, ক্যান্সার বেমারি যারা, পাশাপাশি যারা অ্যাক্সিডেন্ট করছে এরা আমি লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে উঠাইয়া আমি এদেরকে সাহায্য করছি। এখন যদি আমাকে, আমি বলবো আমার চুনারঘাট উপজেলাবাসীকে আগামী 5 তারিখ আমার এই টিয়াপাখি মার্কায় একটা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। যদি আমাকে করেন, ইনশাল্লাহ একটা কলম যদি আমাকে দেন, তাহলে আমি চুনারঘাট উপজেলাবাসীর জন্য আগামী 5 বছর আমি গ্রামে গঞ্জে হাইটিয়া কুজ্জা বাইর করবো, কার ঘর নাই, কার বাড়ি নাই, হ্যাঁ, কারা নিঃস্ব অবস্থায় আছে, কাদের চিকিৎসার অভাব, কারা চিকিৎসার অভাবে অসুস্থ অবস্থায় আছে, টাকার অভাবে আছে, এদের পাশে আমি দাঁড়াই ইনশাল্লাহ। আগামী 5 তারিখ আমার টিয়াপাখি মার্কায় ভোটটা দিয়া আমাকে জয়যুক্ত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।